যখন আপনারা কোনো আইন করবেন সেই আইনের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য যত আইন সিলেবাসভুক্ত পাবেন সবগুলোকে একত্রে বোঝার চেষ্টা করবেন। কারণ হচ্ছে কি, একটা আইন পড়ার পরে সেটা সম্পূর্ণতা তখনই পাবেন যখন সেই সংশ্লিষ্ট অন্যান্য আইন সম্পর্কে আপনার ধারণা থাকবে। তো যাই হোক, আমরা এখন কি করব, সিআরপিসি এবং দ্বন্দ্ববিধি দুটোকে একত্রে পড়ার জন্য আমাদের প্রথম স্টেপটা কি হবে সে সম্পর্কে আমি আপনাদের সঙ্গে এখন একটা ছোট্ট ট্রিক্স একটা শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আমরা প্রথমে কি করব, দ্বন্দ্ববিধি এবং সিআরপিসি দুটোকে আলাদা আলাদা করে সম্পূর্ণ দ্বন্দ্ববিধি এবং সম্পূর্ণ সিআরপিসিতে কি বলা আছে, কোন প্রসঙ্গে কিভাবে আলোচনা করা আছে, এটি আমরা আগে আমাদের মতো করে গল্পের মাধ্যমে আয়ত্তে আনার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি দ্বন্দ্ববিধি 1860। আমরা কি বলতেছি যে একজন অপরাধীর জীবন চক্র নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ দ্বন্দ্ববিধিটাকে আমরা একজন অপরাধীর জীবন চক্রের আকারে আমরা সাজাবো নিজেদের মতো করে। কিভাবে দেখেন, ধরে নেন একজন অপরাধী XYZ নামক একজন অপরাধী, আমরা তার জীবন চক্রটা এখন আলোচনা করব দ্বন্দ্ববিধির মাধ্যমে। কিভাবে আমরা দেখেন, প্রথমে হলো কি, সে অপরাধের আইন সম্পর্কে জানলো, আইনের সংজ্ঞা জানলো, অধ্যায় 1 এবং 2 শেষ। তার মানে কি, আইনটির নাম এবং সংজ্ঞা 1 এবং 2 শেষ। এরপরে সে কি করলো, অপরাধের শাস্তি সম্পর্কে জানলো এবং কোন অপরাধ করলে শাস্তি হবে না সেটা সম্পর্কেও জানলো, অধ্যায় 3 এবং 4 শেষ। এরপরে সে কি করলো, পরিকল্পনা করা শুরু করলো, অধ্যায় 5, 5 ক এবং 6। সে পরিকল্পনা মাফিক কি করলো, অন্যের সহায়তায় ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধেও ষড়যন্ত্র করা শুরু করলো। আমরা এটা পাবো কোথায়, অধ্যায় 5, 5 ক এবং 6। আমরা বিস্তারিত আলোচনা করব যখন আমরা আরো বাস্তবিক প্রয়োগে যাব তখন। এরপরে সে কি করলো, এই পরিকল্পনা করার পরে সে কিন্তু ক্ষান্ত থাকলো না, এরপরে সে মাঠে নামলো। মাঠে যখন নামলো তখন সে কি করলো, সেনাবাহিনীর মধ্যে উশৃঙ্খলতা তৈরি করার চেষ্টা করলো, জনগণকে উস্কে দিয়ে দাঙ্গার সৃষ্টি করলো এবং সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করলো। এটা পাবো কোথায় আমরা, অধ্যায় 7, 8, 9, 10। এরপরে সে কি করলো, মিথ্যা সাক্ষ্য দেওয়া শুরু করলো। তাকে কিছু বলে সে মিথ্যা সাক্ষ্য দেয়। শুধু মিথ্যা সাক্ষ্য দিয়ে সে ক্ষান্ত হয় নাই, সে নকল মুদ্রা তৈরি করা শুরু করলো, ধর্ম নিয়ে কটূক্তি করা শুরু করলো, জনগণের স্বাস্থ্যের ক্ষতি হয় এরকম কার্যকলাপ, মানে যত রকমের কি বলবো অপরাধ আছে সে এই অপরাধগুলো করা শুরু করলো। এটি আমরা পাবো কোথায়, অধ্যায় 11, 12, 13, 14। অধ্যায় 11 থেকে 15, অধ্যায় 11 থেকে 15 অধ্যায় পর্যন্ত আমরা এই অপরাধগুলো সম্পর্কে জানবো। এরপরে সে চিন্তা ভাবনা করলো এই অপরাধগুলো তার কাছে অনেক ছোট মনে হচ্ছে, সে একটু বড় অপরাধে যাবে। সে তখন কি করলো, খুন করা শুরু করলো, ধর্ষণ করা শুরু করলো, ঠিক আছে, মানুষের সম্পত্তি চুরি করা শুরু করলো, ডাকাতি করা শুরু করলো। এটি আমরা পাবো কোথায়, অধ্যায় 16 এবং 17-তে। এতেও সে কিন্তু ক্ষান্ত হয় নাই, যেহেতু সে অপরাধ আমরা বলতেছি, তখন সে কি করলো, আমরা কিন্তু অধ্যায় 16 এবং 17 পর্যন্ত আমরা বুঝে গেলাম। এরপরে সে কি করতেছে, বিভিন্ন জাল ডকুমেন্টস তৈরি করতেছে এবং যখন সে এই জাল ডকুমেন্টসগুলো তৈরি করতেছে, খুব স্বাভাবিক সে তার বৈবাহিক জীবনেও তখন কি একটা সন্তুষ্টি কিন্তু পাচ্ছে না। তার মানে তার বিয়ে শাদী নিয়েও একটা ঝামেলা শুরু হলো, তার মানে নকল কাগজপত্র তৈরি করা শুরু হলো এবং তার বিবাহ নিয়েও বা বিয়ে শাদী নিয়েও তার বৈবাহিক জীবনে অশান্তি শুরু হলো। এটি আমরা পাবো কোথায়, অধ্যায় 18 থেকে 20, অধ্যায় 18 থেকে 20। এই হচ্ছে অপরাধের মোটামুটি একটা প্যাটার্ন। এখন এটা করেও সে শান্ত হয় না, যখন দেখলো এত কিছু করার পরেও হচ্ছে না, তখন সে কি করলো, একজন নামে কুৎসা রচনা শুরু করলো, অর্থাৎ মানহানি করা শুরু করলো। এটি আমরা পাবো কোথায়, অধ্যায় 21। এই মানহানি করার পরেও সে শান্ত হয় নাই, সে কি করলো, ভয়ভীতি দেখানো শুরু করলো, অধ্যায় 22। এবং সর্বশেষে সে কি করলো, এত কিছু করার পর যখন তাকে শাস্তি প্রদান করা হলো, কথার কথা সে শাস্তি ভোগ করার পরেও, যাবজ্জীবন শাস্তি ভোগ করার পরেও আবার এরকম ষড়যন্ত্র করে অপরাধ করা যখন শুরু করলো, তখন তাকে কি করা হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো। এইভাবেই একজন অপরাধীর জীবন চক্রটা শেষ হয়। এটি হচ্ছে আমাদের সম্পূর্ণ দ্বন্দ্ববিধির আসলে কোন কোন প্যাটার্নের অপরাধগুলো আছে সেটি সম্পর্কে আমরা এবার জানলাম। এবার আমরা দেখব এই প্যাটার্নগুলোর বা এই অপরাধগুলোকে কিভাবে আমরা প্রয়োগ করব, প্রয়োগ করার পরে তার শাস্তিটা আমরা নিশ্চিত করতে পারবো, আমরা সেটি দেখবো সিআরপিসিতে। আমরা প্রথম অবস্থায় সম্পূর্ণ আইন সম্পর্কে ধারণা নিব, আমাদের কোন কোন সেক্টরে কোন কোন অধ্যায়ে আসলে কোন অপরাধ সম্পর্কে বলা আছে। এরপরে আমরা সেটি আবার বিশ্লেষণে যাব। যাওয়ার পরে আমরা কি করব, আমরা সিআরপিসিতে যখন আমরা যাব তখন আমরা দেখব যে সিআরপিসি এই অপরাধগুলোকে কিভাবে মডিফাই করে, কিভাবে আইডেন্টিফিকেশন করে, কিভাবে ডিকোড করে, কিভাবে একজন অপরাধীর শাস্তিটা নিশ্চিত করা যায় বা নিরপরাধ ব্যক্তিকে জামিনে মুক্ত করা যায়। এটি আমরা দেখবো এবার পরের ভিডিওতে, আমরা সিআরপিসিতে দেখবো।